কয়দিন বেটা? 60 বছর, 70 বছর, এরপরে মরবি না বেটা? তোর বাপ মরে নাই, তোর দাদা মরে নাই, তোর বংশের কেউ মরে নাই না ফরমান? ওরা বাঁচতে চায় নাই, থাকতে পারছে কেউ? তো তুমি যে মাতবুরি দেখাইতেছো কিতা? হ্যাঁ, বিষয়টা কি? এক এক ছেলের গাদ্দারি দেখলে, অসভ্যতা দেখলে আল্লাহকে কিছুই মনে করে না। একবারও ভাবলা না কার চুল রাখলা, কার মতো সাজলা? 24টা ঘন্টা এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না। বিশ্বাস করেন, আমার এটা মনে হলে শরীর কাঁপ দিয়ে ওটা। আরে রীতিমতো আমি অবাক লাগে আমার কাছে। আর এটা কয় কি, কিভাবে সম্ভব? এটা মানুষের বাচ্চা কেমনে হয় আমি এটা বুঝিয়ে নাই। এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা, আরে বলে কি? একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে, যার মা মুসলমান, বাবা মুসলমান, তুমি এত নারী দেখো, এত উলঙ্গ ছবি দেখো। ছি ছি, তোর মার কথা একবারও মনে পড়ে না? এই বেটা, তোর মারে যদি এমন উলঙ্গ সবাই দেখে, তোর মারে যদি দেখে মানুষ নর্তকীর মতো নাচে, তোর বোনকে যদি দেখে কেউ, একবারও মনে পড়ে না? যাকে দেখো সে তো কারো মা, সেও তো কারো বোন, সেও তো কারো ফুফি, সেও তো কারো খালা, সেও তো কারো কন্যা। বলেন, এজন্য আল্লাহকে ভুলে গেলে, আখিরাতকে ভুলে গেলে, মৃত্যুকে ভুলে গেলে, কবরকে ভুলে গেলে, ওই জীবনের সাথে খোদার কসম হাইওয়ান জানোয়ারের জীবনের কোনো পার্থক্য থাকে না। যে জীবন গন্তব্য চিনে না, মঞ্জিল চিনে না, মঞ্জিল আখিরাত, গন্তব্য আখিরাত, থামবো গিয়ে আখিরাতে। মানুষের মৃত্যু হয় না, মানুষের শেষ হয় না, স্থানান্তর হয়। এই মৃত্যুটাও একটা স্থানান্তর, ইন্তেকাল। ইন্তেকাল মানে স্থানান্তর, মানে এটা এ পাশে ছিল, এই পাশে নেই। মানুষ কখনোই শেষ হয় না। তোমার আমার কোনো শেষ নাই বাবা। ছেলেরা বলি আব্বা, তোমারও না আমারও না, কারো কোনো শেষ হবে না কোনোদিন, আর কোনো দিনে না। মানুষ জন্মের পরে একটা সময় স্থানান্তর হয়, কবরে যায়, আবার সেখান থেকে স্থানান্তর হয়ে একদিন হাসরের ময়দানে আসবে। সেখান থেকে আল্লাহ তাআলা সামনে গিয়ে দাঁড়াবে। সেখান থেকে মিজানের পাল্লায় ওজনের জন্য নেওয়া হবে। সেখান থেকে ফুলসিরাতের পারে নেওয়া হবে। সেখান থেকে ফুলসিরাত পার হলে জান্নাতে ঢুকবে, না হয়তো পড়ে গেলে জাহান্নামে ঢুকবে। জান্নাতে যে ঢুকবে সেও চিরস্থায়ী, জাহান্নামে যে ঢুকবে সেও চিরস্থায়ী। তো শেষ হইল কই? বুঝেন নাই কথাটা? আমার কি কোনো শেষ হবে কোনোদিন? আপনার শেষ হবে কোনোদিন? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরা বিচার কার্য যখন শেষ হবে, হাসরের ময়দানের সকলকে যখন জান্নাত জাহান্নাম দেওয়া সম্পূর্ণ হবে, তো আল্লাহ তাআলা মৃত্যুকে, মৌতকে একটা ভেড়ার আকৃতি দিয়ে আল্লাহর হুকুমে ফুলসিরাতের গোড়ায়, তাফসীরে মাআরিফুল কোরআনেও আছে এটা, এই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই আয়াতের তাফসীরে আছে যে মৃত্যুকে আল্লাহ তাআলা ভেড়ার আকৃতি দান করবে, করে ফেরেশতাকে বলবে, আর ফেরেশতা ফুলসিরাতের গোড়ায় ওই ভেড়াটা জবাই করে দিবে, আর এলান করে দিবে, হে জান্নাতবাসী শোনো, হে জাহান্নামবাসী শোনো, মৃত্যুকেই আজকে মৃত্যু দিয়ে দেওয়া হয়েছে। অতএব জান্নাতীরা, আর কোনোদিন তোমাদের মৌত হবে না, জাহান্নামীরা, আর কোনোদিন তোমাদের মৌত হবে না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে, নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে অনন্তকাল। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন।
আল্লাহ বলে 1 সেকেন্ডের জন্য লক্ষ কোটি বছরে কোনোদিন বিরতি দেয়া হবে না। লা ইউফাত্তারু মানে বিরতি নাই, ফাত্রাত। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী কোনোদিন হাসি মুখ দেখবে না, বিষণ্ণ মলিন হয়েই থাকবে, কোনোদিন হাসবে না। ফাঁসির আসামিও কখনো হেসে দেয়। ক্যান্সারের রোগী যে হয়তো শুনেছে আর 12 ঘন্টা হয়তো পৃথিবীতে বাঁচবে, সেও হয়তো কোলের বাচ্চাটারে দেখে হাসি দিছে। আল্লাহ বলে লক্ষ কোটি বছরে জাহান্নামী 1 সেকেন্ডের জন্য কোনোদিন হাসবে না। হাসবে কেমনে? ধাউ ধাউ আগুনের মধ্যে যে পুড়ছে সে হাসবে কেমনে রে বাপ? ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ তখন জাহান্নামীকে বলবে, বান্দা আমি তোমার উপরে কোনো জুলুম করি নাই, তুমি করেছো। আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, সময় দিয়েছি, ওয়াক্ত দিয়েছি। 1টা বাজে জোহরের আজান হয়েছে, এরপরে 4:30 বাজে আসরের আজান হয়েছে, 3.5 ঘন্টা সময় ছিল। 10 রাকাত নামাজ পড়তেই পারতা। 1.5 ঘন্টায় 4 রাকাত ফজরের নামাজ পড়তে পারতা। 5 ঘন্টায় এশার নামাজটুকু পড়তেই পারতা। লম্বা লম্বা সময় আমি আল্লাহ তাআলা তোমারে হায়াতে দিয়েছি, কিন্তু তুমি নিজেই জুলুম করেছো বান্দা। অতএব আজ আমি আল্লাহ তোমাকে ছাড়বো না। এরপরের আয়াত, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী হতাশ হয়ে, নিরাশ হয়ে এবার জাহান্নামের যেই ফেরেশতা প্রধান, তার নাম হচ্ছে মালিক, এই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ইয়া মালিকু। জাহান্নামী বলবে, হে ফেরেশতা মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার খোদারে, তোমার আল্লাহরে বলো না আমারে জীবনের তরে মৃত্যু দিয়ে দিতে। আমি যে আর পারছি না, এত আগুন সইব কেমনে আমি? এমন আযাবে জ্বলবো কেমনে রে আমি? আমারে বলো না মৃত্যু দিয়ে দিতে, আমারে বলো না জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা বলবে, না না ফরমান, এভাবেই তোমাকে থাকতে হবে অনন্তকাল। আল্লাহ কোরআনে বলছেন আযাবের ফেরেশতা বড় কঠিন। আলাইহা মালাইকাতুন গিলাজ গিলাজুন শিদাদুন। আল্লাহ বলে আযাবের ফেরেশতা যারা, তারা বড় কঠিন হৃদয়, পাষাণ হৃদয়। 1 জাররা পরিমাণ দয়া মায়া আমি তাদের দিলে দেই নাই, 1 সুতাও না। আল্লাহ আমাকে মাফ করে দেন। চলো ভাই, রাত অনেক গভীর ভাই, তোমার বিবেক জাগাইতে চাইলাম আব্বা। ব্যক্তিগতভাবে আমার এটা ফিকির, তোমরা কিশোর, তোমরা নওজোয়ান, আল্লাহ তোমাদেরকে এখন অনেক হায়াত দিছে, সুস্থ আছো, সবল আছো। এখন তুমি চাইলে সারা রাতও যদি সেজদা দাও, তারপরেও তুমি সবল থাকবা। তুমি যুবক, 60 বছরের 70 বছরের বৃদ্ধ চাচা, মন চাইলেও এখন অনেক আমল করতে পারে।